আমার আজকের রেসিপি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতে দেখতে পাচ্ছেন আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে ম্যাশড করে নিচ্ছি, একদম ম্যাশড করে নরম করে নিয়েছি। ওর ভিতরে একটু পানি দিয়ে নরম করে রেখে দিলাম। এরপর আমি প্যানে পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো একটু জিরে, আস্ত জিরে দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, 4টার মতো মশলা দিয়ে দিয়েছি, কালো এলাচ মশলা, তারপরে দারুচিনি দিয়েছি, তারপরে মানে যত রকমের মশলা আছে মাংসের মশলাতে এগুলো কিন্তু দিতে হবে আলু ঘাটিতে। তারপর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরাটা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে, একটু সুন্দর ফ্লেভার আসছে, তখন কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা কিন্তু একটু পরিমাণ মতো বেশি দিতে হবে, এবং কালো মশলার এলাচ যেটা আমি দিয়েছি, চলা মশলা যেটা দিয়েছি, ওটা কিন্তু একটু পরিমাণ মতো বেশি দিতে হবে। এমনি নর্মাল মাংসতে যদি আমরা 2টা খাই, 2 পিস দিয়ে থাকি, তাহলে এই আলু ঘাটিতে কিন্তু আপনাকে 4 পিস দিতে হবে। এইভাবে পরিমাণ করে দিতে হবে। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। তারপর আমার মশলাটা কষানো হয়ে গেলে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেলে আমি ওর ভিতরে মাংস দিয়ে দেবো, গরুর মাংস। আপনারা ইচ্ছে করলে যে কোনো মাংস দিয়ে করতে পারেন, তবে আলু ঘাটিটা করতে পারেন, তবে গরুর মাংস দিয়ে আলু ঘাটি কিন্তু বেশি মজা হয়। মজলিসে বা বিয়ের বাড়িতে কিন্তু এরকম একটা স্বাদের আলু ঘাটি হয়ে থাকে অনেক পরিবারে। আমি ঠিক সেই স্বাদটাই নিয়ে আসার চেষ্টা করছি। মাংসটা কিন্তু কষায় নিচ্ছি, দেখতে পাচ্ছেন মাংস কষানো হয়ে গেছে। এরপরে আমি আলু যে ম্যাশড করে রেখেছিলাম, আলুগুলো মাংসের ভিতরে ঢেলে দিলাম। এবং এখানে একটা বিশেষত্ব আছে, হচ্ছে এই আলু আর মাংসটা অনেকক্ষণ কষাইতে হবে, মানে একদম ভাজা ভাজা অনেকক্ষণ কষাইতে হবে। আমি ভিডিও স্কিপ করেছি, অতক্ষণ ভিডিও দেওয়া সম্ভব না, তাই আমি কষানোটা দেখাতে পারিনি। পরে আমি ঝোল দিয়ে ঢেকে দিলাম। আমার কিন্তু আলু ঘাটি রেডি। আপনি মাংসটা যতক্ষণ কষাবেন, কষাতে কষাতে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন আপনি ঝোলটা দিয়ে দেবেন, পানির ঝোল এক্সট্রা। আমি এই মাংস রান্না, আমার আলু ঘাটি রান্না হয়ে গেছে। এরপর আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাবো। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি জানি কম বেশি আপনারা সবাই জানেন বগুড়ার আলু ঘাটি, বিখ্যাত আলু ঘাটি রান্না করা। তারপরে আমি একটু দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম একটা ঘনত্ব নিয়ে আসছি। আপনারা ইচ্ছা করলে এর চেয়ে পাতলা বা ঘন করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছিল, বাসায় ট্রাই করে কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।